হ্যালো স্টুডেন্ট, আজ আমি ক্লাস 10 এর দ্বিতীয় অধ্যায় সরল সুদ কষা কষে দেখি 2 এর অঙ্কগুলো সমাধান করে দেখাবো। তো কষে দেখি 2 শুরু করার আগে কিছু জিনিস আলোচনা করে নিই, তাহলে কষে দেখি 2 এর অঙ্কগুলি করতে সুবিধা হবে। কেমন? পি সমান হচ্ছে আসল, হচ্ছে আসল, আই সমান হচ্ছে মোট সুদ, আর সমান বার্ষিক শতকরা সরল সুদের হার। আর কি আছে? টি টি সমান আমরা জানি সময়, হচ্ছে বছর, তাই না? তো দেখো এখানে যদি আমরা আই মানে হচ্ছে মোট সুদ বের করতে হয়, তাহলে কী করতে হয়? মোট সুদ সমান পি আর টি বাই 100। ওকে, বা এটা একটাই গেল। কেউ যদি বলে আমাদেরকে না পিটা বের করো, পি পি সমান বের করলে মোট সুদ বাই 100 ইন্টু 100 বাই হচ্ছে আমরা আর টি। আবার কোনো ক্ষেত্রে যদি বলে যে আর এর মান বের করো, মানে বার্ষিক শতকরা ষোলো সুদের হার, তাহলে আর সমান কী হবে? আর গুণিত 100 বাই, যেহেতু এটা আবার কিছু এখানে আর, তাহলে পি আর টিটা নিচে আসবে, পিটিটা। সে মতোই কেউ যদি বলে তাহলে এখানে আই হয়েছে ইন্টারেস্ট, পি হয়েছে, আর হয়েছে, কেউ সময় বের করতে, যদি সময় বের করতে বলে তাহলে কী হবে? আই গুণিত 100, তাহলে যেহেতু টিটা চলে গেছে, পি আর এই জিনিসগুলো যদি আমাদের জানা থাকে তাহলে অঙ্কগুলো করতে খুব আমাদের সুবিধা হবে। কষে দেখি 2 একের অঙ্কটা দেখো কী আছে? দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। তো স্টুডেন্ট, তোমরা বইটা কাছে রাখবে, কাছে রাখলে সুবিধা হবে। তো কী আছে না, পি সমান কত ছিল? 15,000 টাকা। আর সমান 12%, টি সমান কত? 4 বছর। তো আমাদের তো সুদ বের করতে বলেছে, তো সুদের সূত্র আমরা জানি কি? আই সমান পি আর টি বাই 100 সমান পি এর মান কত আছে দেখো? 15,000 গুণিত আর এর মান কত আছে? 12 গুণিত টি সমান কত? 4 বছর, 4 বাই 100। এই দুটো শূন্য ক্যান্সেল, এই দুটো শূন্য ক্যান্সেল। কী পড়ে আছে আমাদের দেখো? 4। এবার যদি গুণ করি আমরা কত দেখো? 12 4 48, তাহলে 48 আর 150 যদি আমরা গুণ করি তাহলে আমাদের হয় 7,200, এত টাকা। 2 অঙ্ক দেখো, 2 কী লেখা আছে? 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে নির্ণয় করি। দেখো বলেছে 1 জানুয়ারি থেকে আমাদেরকে 27 মে পর্যন্ত, তাই না? তো আমরা যদি দেখো জানুয়ারির দিন সংখ্যা কত? 31। ফেব্রুয়ারির দিনের সংখ্যা কত? 28। যেহেতু 2005 বলেছে, এটা লিপিয়ার নয়। জানুয়ারি, ফেব্রুয়ারি, তারপরে মার্চের দিন সংখ্যা কত হচ্ছে? 31। এপ্রিল 30, আর মে মাসের কত বলেছে? 27 তারিখ। যেহেতু 27 তারিখ পূর্ণ হয়নি, তাই আমরা লিখব কত?
26 দিন। এগুলো সব যোগ করো। তো 8, 9, 10, 6, 16, 6 হাতে হচ্ছে 1, 3 2 5, 5 3 8, 8 5 13 14, 146 দিন। অতএব 146 দিন সমান আমরা লিখতেই পারি 146/365। এটা হচ্ছে বছর। কেমন অঙ্ক তো বলে দিয়েছে তারা। পি মানে আসল বলেছে কত, 2000 টাকা। আর সমান কত ছিল, 6% বলে দিয়েছে এরা। আর সময় তো আমরা পেয়েছি এটা 146/365 হচ্ছে বছর। তো আমাদেরকে সুদ বের করতে বলেছে। অতএব ইন্টারেস্ট মানে সুদ সমান কি জানি আমরা, PRT/100 সমান পি এর মান কত দেখো, পি এর মান এখানে আছে 2000 গুণিত আর এর মান কত 6 গুণিত কত জানি টি এর মান 146/365। তাহলে 146টা আমরা লিখি উপরে, বাই নিচে 100 ছিল আমাদের 100 গুণিত 365 পড়েছে এখানে 365। দেখো এইখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য ক্যান্সেল করলাম। আমরা যদি 5 দিয়ে কাটি, দেখো 5 4 20, 5 দিয়ে এটা ক্যান্সেল করি আমরা, 5 আমরা 5 7 35, তাহলে 1 রয়েছে, 5 3 15। তো 73 দিয়ে যদি আমরা ক্যান্সেল করি এটাকে, 73 দিয়ে এটাকে ভাগ করি যদি আমরা কত পাবো, 2 সমান 4 6, তারপর কত আছে এখানে 2, 4 × 24, 24 × 48 টাকা। তাহলে তোমরা লিখে দিবে কত টাকা সুদ হবে না, 48 টাকা। 3 অঙ্ক কী আছে, বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের স্ববৃদ্ধিমূল কত হবে নির্ণয় করি। দেখো পি সমান কত ওরা বলে দিয়েছে না, পি সমান বই লেখাই আছে 960 টাকা, না আসল এটা 960 টাকা লেখাই আছে আমাদেরকে। আর আর সমান বলেছে 8.13% সমান টাকা আমরা লিখতে পারি 8 3 24, এটা 25, 25/3 এত পার্সেন্ট, এটা লিখতে পারি আমরা। আর কি আছে না টি সমান বলেছে আমাদেরকে 1 বছর 3 মাস সমানটা বলতে পারি আমরা 12 + 3 মাস সমান 15 মাস। সমানটা করতে পারি আমরা 15/12, কারণ আমরা দেখো এখানে 3 দিয়ে কাটছি, 3 4 12, 3 5 15 সমান 5 4 বছর। একটুখানি দেখে নাও কী আছে, 1 বছর 3 মাস সমান আবার কি 12 + 3 কেন লিখেছি না, 1 বছর সমান আমাদের 12 মাস আর 3 মাস ছিল, যোগ করলে কত হলো 15 মাস। তো 15 মাসটা যদি আমরা বছরে করতে যাই তাহলে কি না 12 দিয়ে যদি আমরা ভাগ করি বছরকে মানে মাসকে, তাহলে কী পাই আমরা বছর পাই। মানে 12 দিয়ে মাসকে ভাগ করলে কী হয় বছর হয়। তাই 12 দিয়ে যদি আমরা ভাগ করি কাটাকাটি কত হলো 5 4 এত বছর। অতএব আই সমান PRT/100 যদি লিখি আমরা সমান কী হয়, পি এর মান কত আছে দেখো 960 গুণিত আর এর মান কত আছে উপরে আছে 25, ঠিক আছে, গুণিত টি এর মান কত আছে দেখো, টি এর মান আছে উপর কত আছে এখানে 5 বাই নিচে 100 ছিল আগে আমাদের 100 গুণিত দেখো 3 আছে এখানে নিচে 3 গুণিত কত ছিল এখানে 4 সমান একটা শূন্য ক্যান্সেল করলাম আমরা। দেখো
5 দুগুণে 10, তাই না? আর আমরা যদি এখানে 2 দিয়ে কাটি 96, কত হবে দেখো? আমরা 4 দুগুণে 8 আর 1 রয়েছে 16, তাহলে 8 দুগুণে 16, 48। আমাদের 48কে 4 দিয়ে কাটি 12 4 48, 3 দিয়ে কাটলে 3 4 12, অতএব কত পড়েছে এখানে দেখো? 25 গুণিত 4 সমান 100। তো আমাদেরকে বলেছে স্ববৃদ্ধিমূল বের করতে, অতএব আমরা লিখতে পারি নির্ণয় স্ববৃদ্ধিমূল। স্ববৃদ্ধিমূল মানে সুদ আর আসলে দুটো মিলে যা সেটাই। তাহলে আসল কত ছিল? 960, সুদ কত পেয়েছি আমরা? 100, সমান হচ্ছে কত? 1060 টাকা। 4 নম্বর থেকে কী লেখা আছে? উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে লিখি। আসল পি সমান ছিল 3200 টাকা, আর সমান হচ্ছে কত? আর সমান হচ্ছে আমাদের 6%, আর সমান 6%, আর টি সমান হচ্ছে 2 বছর, না সময় 2 বছর, এটা আছে আমাদের। অতএব আই সমান আমরা জানি পি আর টি বাই 100 সমান পি এর মান কত দেখো? পি এর মান হচ্ছে 3200 গুণিত আর এর মান হচ্ছে 6 আর টি এর মান 2 বাই 100, 32 গুণ 6 গুণ 2 সমান, তাহলে 6 দুগুণে 12, এখানে দেখো 32 আর 12 যদি আমরা গুণ করি 384 টাকা। তো আমরা কী লিখতে পারি? দেখো 2 বছর পরে সুদে আসলে তাকে, দেখো আমাদের সুদ কত পেয়েছি? 384, আর আসল কত ছিল? 3200, তাহলে 3200 যোগ 384 টাকা সমান 3584 টাকা শোধ করতে হবে। ঠিক আছে, 5 নম্বর করে দেখো। 5 নম্বর কী লেখা আছে? বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। আচ্ছা ধরি পি টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। পি টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। আমরা কী পেলাম দেখো? এখানে পি সমান পিএ, আর আর সমান কত ছিল আমাদের? আর সমান ছিল আমাদের 5.25%, আর টি সমান কত আছে? না টি সমান আছে 2 বছর, আর আই সমান আছে আমরা সুদ কত পেয়েছে? 840 টাকা। তো আমরা জানি আই সমান কি? না আই সমান পি আর টি বাই 100 সমান যদি আমরা বসাই, পি এর মান কী আছে? পি এর মান দেখো এখানে পি গুণিত আর এর মান কত আছে? 5.25 গুণিত টি এর মান কত আছে? এখানে দেখো টি এর মান আছে 2 বাই কত এখানে? 100 সমানটাকে আমরা লিখতে পারি দেখো পি গুণিত 525
গুণিত 2 কেন লিখলাম? 5 টু দশমিক কী করলাম না, আগে দেখো এখানে 100 আমাদের ছিলই, গুণিত এই দশমিক তোলার জন্য নিচে করে দিলাম 100। অতএব লেখো শর্তানুসারে কী হবে? পি গুণিত 525 গুণিত 2 বাই 100 গুণ 100 সমান সুদ কত ছিল দেখো না, 840। বা পি সমান কী হবে দেখো, পি সমান হয় আমাদের এই নিচের পার্টটা উপরে চলে যাবে, 100 গুণ 100 গুণিত এই পার্টটা উপরে 840, উপরে যে পার্টটা ছিল এটাই নিচে চলে আসবে, 525 গুণিত 2। তো আমরা দেখো এখানে আমরা যদি কাটি 2 দিয়ে 100 কত এখানে 50, তাই না? তো আমরা যদি দেখো 25 দিয়ে যদি কাটি এটাকে, 25 দুগুণে 50 আর 25 দুগুণে কত হয় 50, 25 কত হয় 21। 21 দিয়ে যদি আমরা এটাকে কাটি, 21 থেকে 42 হতো 21 4 21 4 4 হলো আমাদের 4 আর কি পড়েছে এখানে 0 মানে 40 হলো, তাই না? সমান কী আছে 2 গুণিত 100 গুণিত 40 এত টাকা সমান আমরা কী করতে পারি, এবারে গুণ করে আমরা যদি 100কে যদি 200, তাহলে 200 আর 40 গুণ করে দেখো 200 কত হলো 8000 টাকা। 6 নম্বর দেখো কী আছে, গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি। প্রথমে বলি যে এক মাসে সুদ দিতে হয় কত, এক মাসে সুদ দিতে কত বলেছে যে 378 টাকা, তো সমান কত ছিল 378 টাকা এক মাসে। তার মানে ধরো 12 মাসে সুদ দিতে হয়, তাই কত না 378 গুণিত 12 এত টাকা সমান কত হবে 4536 টাকা 12 মাসে। অত আমরা বলতে পারি যে এক বছরের সুদ সমান কত 4536 টাকা। ঠিক আছে, এক বছর সুদ হচ্ছে 4536 টাকা। ধরি পি টাকা ব্যাংকে ধার নিয়েছিলেন। পি টাকা ব্যাংকে ধার নিয়েছিলেন। তাহলে অতএব আমরা জানি আয় সমান আগে জানি আমরা কী জানি, আয় সমান জানি পি আর টি বাই 100, তাই না? দেখো পি এর মান কিনা, পি এর মান কিছু দেওয়া নেই, তাহলে পি এর মান থাকছে আমাদের পি গুণিত আর এর মান কত আছে, আর মান আছে 12%, 12 গুণিত টি মানে কত সময় 1 বছর বাই 100। শর্তানুসারে কী হবে না পি গুণিত 12 গুণিত 1 বাই 100 সমান 4536 বা পিঠে যদি রাখি আমরা কী হবে আগের অঙ্কটার মতোই হবে, যে নিচের পার্টটা উপরে যায় উপর পার্টটা নিচে আসবে, তাই না? তাহলে এখানে কত আছে নিচে 100 গুণিত 4536
36 বাই উপর পাটটা কোথায় আসবে নিচে 12। দেখো 12 দিয়ে যদি আমরা একে কাটাকাটি করি হবে আমাদের 378 সমান, তাহলে 378 গুণিত 100 সমান কী হবে না 378 দুটো শূন্য আছে, দুটো শূন্য দিয়ে দাও দিয়ে এত টাকা, তাই না? উত্তর কী হবে না তিনি একক দশক শতক হাজার হাজার 37,800 টাকা ধার নিয়েছিলেন।